রাজনীতির খেল বোঝা খুব মুশকিল। এনসিপি যখন থেকে যাত্রা শুরু করেছে তখন থেকে বিএনপি বলছে এটা একটা কিংস পার্টি, এবং তারপর আস্তে আস্তে বলছে যে কাউকে আপনারা নিজেদের মতো করে তৈরি করার জন্য সময় নিচ্ছেন, এই জন্য নির্বাচন পেছানো হচ্ছে। মানে বলা হচ্ছে যে এনসিপি তাকে গুছিয়ে আনার জন্য যে সময়টা দরকার সেই সময়টা নির্বাচন পেছানো হচ্ছে। বিএনপি খুব খোলাসা করে এই ধরনের অভিযোগ করেছে, যদিও এনসিপি সেটা উড়িয়ে দিয়েছে। এনসিপি এই বিষয়ে বলেছে না, তারা তাদের মতো করে রাজনীতি করছে। এটা বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো করেই জানে যে এনসিপি কোন দিক থেকে কি ধরনের পলিটিক্স করছে। এনসিপি হঠাৎ করে একটা কর্মসূচি দিয়েছে, এবং তারা বাংলাদেশের বর্তমান যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন এই সরকারের সময়েই নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। সেই ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা নিয়ে এনসিপি এখন প্রশ্ন করেছে এবং মাঠে রাজনীতির কর্মসূচি দিয়েছে। আপনারা কি মনে করেন না যে এর পেছনে আরো কোনো বড় রাজনীতি আছে? ইলেকশন পেছানোর জন্য নানান কলকাঠি নাড়া হচ্ছে, ছল চাতুরি, এইটা সেটা সামনে আসছে। গিট্টু বাংলাদেশের রাজনীতিতে যত রকম লাগানো যায় সব লাগানোর জন্য একটা উর্বর ক্ষেত্র এখন বাংলাদেশ। এটা আর কেউ বলে না, বিএনপি বলে, বিএনপি নেতারা বলে, বিএনপি ঘরানোর মানুষজন বলে যে যত রকম ভাবে যত গিট্টু, সংস্কার গিট্টু সহ আর যা যা গিট্টু সামনে আনা যায়, সেরকম গিট্টুর কোনো লক্ষণ আছে কি? অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। কাল মানে হচ্ছে বুধবার ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ। দেখেন কাণ্ড। এদিকে এই স্থানীয় সরকারেরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আপনার ইশাক হোসেন বনাম আসিফ মাহমুদ সজীব ব্যয় উপদেষ্টা লেগে গেছে। এই কর্মসূচির মধ্যে কি তার কোনো যোগসূত্র আছে? আছে, ভেতরে নিউজে আপনারা পাবেন যে এই যে অনেকটা এই কর্মসূচি দিয়ে অনেকটা আসিফ মাহমুদ সজীব ব্যয় বা সরকারকে ব্যাকআপ দেয়া, সাপোর্ট দেয়া। যেহেতু নগর ভবনে বিক্ষোভ করছে বিএনপি বা ইশাক সমর্থকরা, এখন ইসিতে আরেকটা উদ্দেশ্যে এনসিপি জমায়েত হচ্ছে, এরকম কি পাল্টাপাল্টি অবস্থান সেই দিকে যাচ্ছে? আর একই সঙ্গে রথ বেচা হলো, কলাও বিক্রি হলো, রথ দেখা হলো, কলাও বিক্রি হলো, যে এখানে বিক্ষোভ একটা হলো, আবার এইসব তালমাতাল গিট্টু ফিট্টুর মধ্যে দিয়ে ইলেকশনে যদি আরেকটু গিট্টু লাগানো যায়। কি ঘটনা? অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। এই দাবিতে বুধবার 12টায় নির্বাচন কমিশনের সামনে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এটা প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে। নেতারা বলছে ঢাকা সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে। আমরাও বুঝে গেছি বিএনপি যা বলছে তাতে জটিলই হচ্ছে। তারা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা করে অবিলম্বে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে। দেখেন, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা করে অবিলম্বে কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে 2020 সালে ঢাকা সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি। আরো ডিপে গেলে ইশাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, ফলে একতরফা রায় হয়েছে। এমনকি রায়ের পর তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতিমান হয়েছে। মানে এই ইলেকশন কমিশন বিএনপির, এই ইলেকশন কমিশন বিএনপিকে সাইড দিচ্ছে, এরকম অভিযোগ কিনা এনসিপির। ওই মামলার রায় মানে সিটি কর্পোরেশনের ইশাকের রায় ঘোষণার আগে সংশ্লিষ্ট আইনের অধীন গত 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত দেওয়ার আগেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। ইশাককে কোনোভাবে মেয়র হইতে দেওয়া যাবে না। আমার এই প্যারার সারমর্ম এটাই মনে হয়েছে, আপনাদের আর যাই মনে করা হোক। আক্তার আরো বলছেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফেসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। তা এতদিনে মনে হয়েছে। তো এটা যখন গঠন হচ্ছে তখন তো তাদের আওয়াজ দেখি না, নাকি তখন দল গঠন হয় নাই বলে? এখন দল গুছিয়ে আসছে তাই। আর বিস্তারিত যাব না। ওই যে বললাম যে গিট্টু যত রকম লাগানো যায় সেই গিট্টুর পথেই কি বাংলাদেশ? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।